ব্লেন্ডারের বাটি থেকে পানি পড়লে কীভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। দেখুন এই বাটি থেকে পানি পড়ে এবং অনেক শব্দ করে, মশলা ঠিকমতো গুঁড়ো হয় না। এখন এই বাটি কীভাবে রিপেয়ার করবেন, প্রথমে এই যে কাঁটাটা দেখেন নড়তেছে, কটকট করে আওয়াজ হচ্ছে, এই কাঁটাটাকে খুলে নিতে হবে। বাম হাত দিয়ে নিচের পেনিয়ামটা ধরবেন এবং উপরে ডাইন হাত দিয়ে প্লাস দিয়ে এই কাঁটাকে ঘোরাবেন। এই কাঁটা উল্টো ব্যাচ, দেখেন পেনিয়ামটা খুলে গেছে, কাঁটাটা বের হয়ে গেছে। এই বাটির ভিতরে যে বুশটা লাগানো আছে এই বুশটাকে খুলতে হবে। আমি একটি ব্যানা দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দেবো, বুশটা খুলে যাবে। দেখেন আমি যেভাবে খুলি সেভাবে আপনারাও খুলেন। দেখতে পাচ্ছেন বুশটা খুলে চলে আসছে। এখানে নতুন বুশ লাগাতে হবে। এই বুশটা অনেকখানি ক্ষয় হয়ে ফাঁকটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এই শ্যাপটার ভিতর কিন্তু অনেকখানি জায়গা আছে, এই জায়গা দিয়েই কিন্তু পানিগুলো পড়ে। নতুন বুশ কিন্তু এতটা গজে না, আমি নতুন বুশ দিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার হাতে একটি নতুন বুশ আছে, এই বুশটা আর পুরনো বুশটার ভিতরে অনেকখানি পার্থক্য। পুরনো বুশটার ফাঁক দেখেন বড় দেখা যাচ্ছে, আর নতুন বুশটার ফাঁকটা ছোট এবং এটা টাইট, দেখতে পাচ্ছেন। এটা ভিতরে কিন্তু সহজে যাচ্ছে না, এরকমই থাকবে নতুন অবস্থায়, তাহলে পানি আর পড়বে না। আমি এখন এই বুশটা দেখেন, পুরনো বুশটা ইজিভাবে চলে যাচ্ছে, যার কারণে কিন্তু পানিটা পড়ে। এখন এখানে নতুন বুশ কীভাবে লাগাবেন আমি তাও দেখিয়ে দিচ্ছি। বুশটা এভাবে বসিয়ে বেনা দিয়ে বাড়ি দিবেন, আমি যেভাবে দিই ঠিক এইভাবে আপনারা কাজগুলো করবেন। দেখতে পাচ্ছেন বুশটা বসানো হয়ে গেছে। এই বুশটা খোলার সময় দেখবেন কতটুকু বসানো থাকে। তারপরে এখন আমি এখানে কাঁটাটা লাগিয়ে দিব। কাঁটা লাগানোর সময় দেখেন এতখানি গ্যাপ, এই গ্যাপটাকে পূরণ করতে হবে ওয়াশার দিয়ে। তো ওয়াশার আমি দিব এখানে 4 থেকে 5টা ওয়াশার খাবে। তো আমি একটা ওয়াশার দিয়ে দিব উপরের সাইডে, আর বাকি 3টা ওয়াশার দিব নিচের সাইডে। দেখেন আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি ওয়াশার লাগে আপনাদের ওয়াশার দিবেন, না হলে দেওয়ার দরকার নাই। অনেক শেপ লম্বা থাকে যার কারণে ওয়াশার লাগে, অনেকটা শেপ খাটো থাকে ওয়াশার লাগে না। এখানে আমি পেনিয়ামটাও নতুন লাগিয়ে দিচ্ছি। দেখেন এখন এই জগটা একেবারে নতুনের মতো হয়ে গেছে, কোনো পানি পড়বে না, সাউন্ড হবে না, ভালোভাবে চলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আমি পানি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে পানি টানি পড়ে কিনা। দেখেন বাটিটা সরিয়ে দিচ্ছি, শুকনো জায়গায় রেখে দেখিয়ে দিচ্ছি পানি পড়ে না। এইভাবে ব্লেন্ডারের বাটি আপনারা চাইলে বাসায় বসেও রিপেয়ার করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।